কন্টেনারে আছে এখানে এই যে কন্টেনারে দেওয়া হয় এই কন্টেনার থেকে ডাইরেক্ট চলে যায় আপনার পাইপের মাধ্যমে। এখানে আছে পাম্প, অন্ধকারের জন্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। এই পাম্পের সাহায্যে ডাইরেক্ট কিন্তু আপনার এই যে পাইপ দেখুন, এই যে পাইপের মাধ্যম দিয়ে মেশিনে চলে আসছে। এই মেশিন দিয়ে ডাইরেক্ট যে এই কলগুলো দেখছেন, এই কল দিয়ে কিন্তু আপনার তেলটা কিন্তু নিচে এইভাবে পড়ছে। এখান দিয়ে ডাইরেক্ট আপনার ব্যারেলে একদম পুরো রিফাইন হয়ে যাচ্ছে তেলটা। পুরোপুরি ক্লিয়ার হয় না, ফিল্টার ভাবে একবার বের হচ্ছে। অন্যান্য মিলে কি হয়, বড় মিলে কি হয়, ঘোলা হয়, হালকা ঘোলা থাকে, কিন্তু একবারে ক্লিয়ার না। এই সময় মনে করে রান্না করে খাবো, খেতে পারবে। এই যে মেশিনটা যে উৎপন্ন করেছে, এই যে ছোট ছোট মিল বানিয়েছে, সেটা কিন্তু একটা হেভি মানুষকে সুবিধাজনক করেছে। কি মানুষ বেকারত্বতে অনেক রেহাই পাবে। একদম ছোট জায়গায় ঘরটা ভালো করে দেখান আপনারা, ঠিক আছে? ভালো করে ঘরটা দেখান, একদম ছোট্ট জায়গা, 8x8 একটা রুম। একদম 8x8 ঘরে একদম ডাইরেক্ট আমরা ন্যাচারালি আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু যেভাবে ভিডিওটা বানাচ্ছি কোনো আপনার এ নেই, একদম ন্যাচারালি ভিডিও বানানো। দেখুন এতদিন আমরা ভিডিও তো আমরা অফিসেই করতাম, আজকে আপনাদের আমি লাইভ করার জন্য ডাইরেক্ট চলে এসেছি আমি কাস্টমারের বাড়িতে। কাস্টমারের বাড়ি থেকে ডাইরেক্ট আমি কিন্তু আজকে আপনার ভিডিওটা লাইভ করছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখুন, পুরো কনসেপ্ট, কোনো বিজনেস আইডিয়াটা সম্বন্ধে পুরোপুরি ফুলফিল আপনাদের কিন্তু ধারণাই চলে আসবে। তো দেখুন আমাদের দেওয়া এই যে একটা মেশিন দেখুন, একদম পুরোটাই একদম ইউনিক দেখে মনে হচ্ছে, একদম দেখে মনে হচ্ছে এটা আশ্চর্য কি, এটা হচ্ছে একটা রিফাইন মেশিন। আমরা যে সরিষা যেটা আমরা মেশিনে পিড়াই করি, পিড়াই করার পরে অনেকে আপনারা বলে থাকেন যে এই রকম বটলিং করতে গেলে সাধারণত মেশিন থেকে বার করার পরে কি করানো যায়, সেটা কিন্তু না, তার জন্য রিফাইন করতে হয়। এই যে আপনারা দেখছেন আপনার এই মেশিনে সাধারণত প্রথমে যে তেলটা পিড়ানোর পরে আপনার এই কন্টেনারে দেওয়া হয়। আচ্ছা, কোথায় কন্টেনার? এই যে কন্টেনারে আছে এখানে, এই যে কন্টেনারে দেওয়া হয়, এই কন্টেনার থেকে ডাইরেক্ট চলে যায় আপনার পাইপের মাধ্যমে। এখানে আছে পাম্প, অন্ধকারের জন্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। এই পাম্পের সাহায্যে ডাইরেক্ট কিন্তু আপনার এই যে পাইপ দেখুন, এই যে পাইপের মাধ্যম দিয়ে মেশিনে চলে আসছে। এই মেশিন দিয়ে ডাইরেক্ট যে এই কলগুলো দেখছেন, এই কল দিয়ে কিন্তু আপনার তেলটা কিন্তু নিচে এইভাবে পড়ছে। এখান দিয়ে ডাইরেক্ট আপনার ব্যারেলে একদম পুরো রিফাইন হয়ে যাচ্ছে তেলটা একদম এখানে। এবার রিফাইনের পরে এবার বটলিং এর জন্য প্রসেসে চলে যাচ্ছে, যে এই যে এরকম লেবেলিং হয়ে যাচ্ছে, বটলিং হয়ে যাচ্ছে, তারপরে রিফাইনের পরে কিন্তু এরকম বটলিং হয়ে যাচ্ছে। এবার হচ্ছে কি দেখুন, আপনারা অনেকে বলে থাকেন যে এই ছোট্ট মেশিনে কি এইরকম সিস্টেম করা যায়, এই মেশিনটা কতটা কোয়ালিটিফুল, সেটা কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু লাইভ কিন্তু আমি কাস্টমারের এখান থেকে ডাইরেক্ট কিন্তু সেই ভিডিওটা আমি বানাচ্ছি। তো কাস্টমারের মুখ থেকেও আপনারা শুনে নেবেন যে অ্যাকচুয়ালি মেশিনটা চালিয়ে মানে কতটা তিনি স্যাটিসফাই আছে, যে কতটা কোয়ালিটিফুল। আমরা যে শুধু মুখে বলি সেটা কিনা, চালিয়ে যিনি প্র্যাকটিক্যাল চালাচ্ছে, যিনি ইনভেস্টমেন্ট করে রেখেছে, তার কিন্তু দেখুন আমার জন্য, আমার কোম্পানির জন্য কিন্তু ভালো কথা কেউ কখনো বলবে না যদি সেটা মানে কোয়ালিটিফুল না হয় প্রোডাক্ট। কেন ইনভেস্টমেন্টটা কিন্তু আপনাদের, সেক্ষেত্রে আপনারা কিন্তু কখনো চাইবেন না যে আপনার মানে এক্সট্রা অর্ডিনারি কথা বলার জন্য। তাই আমি ডাইরেক্ট লাইভ করার জন্য ডাইরেক্ট কিন্তু চলে এসেছি। সর্ষে মেশিনে এবার দেওয়া হলো, কিভাবে পিড়াই হচ্ছে, পিড়াইটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে কাস্টমারের যে রিভিউটা 220 ভোল্টে চালাচ্ছে, সে কতটা পরিমাণে ইনকাম করছে আমরা তো বলি, কিন্তু আমাদের বলার চাইতে আপনি কাস্টমারের মুখ থেকে শোনাটা সবচেয়ে বেটার। তো সেটা আপনারা আগে তেলটা পিড়াই করে দেখানোর পরে তারপরে আপনাদেরকে পুরো মানে ম্যাটারটা কিন্তু উনি বলে দিচ্ছে আজকে কতটা সাকসেস আছে। তারপরে বাকি সিস্টেমটা আমি কিন্তু তারপরে বলে দিচ্ছি, ওনার বলার পরে কিন্তু আমি বাকি সিস্টেমটা বলে দেবো। না, এর আগে আমরা যখন ভিডিও করেছিলাম আপনিও বলেছিলেন যে এই মেশিনটা নিয়ে বলা যেতে পারে যে নিজের একটা ব্র্যান্ড তৈরি করা যায়, নিজের সম্পূর্ণ একটা ছোট্ট কামরা, ছোট্ট ঘরের মধ্যে মেশিন বসিয়ে পুরোপুরি একটা ব্র্যান্ড টাইপের করা যায় এবং একটা কোম্পানির মতো করা যায়। আমরা শুনেছিলাম, কথাটা শুনেছিলাম, কিন্তু আজ আমরা জলজান্ত একটা উদাহরণ দেখতে পাচ্ছি। আর এই উদাহরণটা প্রমাণটার জন্যই কিন্তু আজ কিন্তু আমি ডাইরেক্ট লাইভটা করছি, যাতে আমার ভিউয়ার্সরা, আমার মানে দাদা ভাই যারা আছেন, তারা যাতে বিজনেস করে নিজেকে স্বাবলম্বী করতে পারে, নিজেকে সাহস মানে অর্জন করতে পারে, তার জন্যই কিন্তু প্র্যাকটিক্যাল লাইভটা করানো। তো আপনারা কিন্তু দেখুন, প্রথমে আগে তেলটা পিড়িয়ে দেখানো হোক, তারপরে বাকি ডিটেলসটা কিন্তু কিছুটা আমার কাস্টমার বলবে, বাকি কিছুটা আমি বলে আপনাদেরকে পুরো ভিডিওটা আমি এন্ড করব। আর এমনিতে তো এই যে রুম যে খুব যে বড়, তা 8x8 রুম আছে, এটা 8x8 রুম আছে, আর 220 ভোল্টেজে চলছে। আপনারা বলেছিলাম সেটা কিন্তু বিজনেস পারপাসে কমার্শিয়াল করে নিতে হয়, এটা কিন্তু জেনারেল ব্যাপার। কেন ইলেকট্রিক বোর্ড থেকে মেনটেন করে চলাটাই বেটার আছে, কারণ বিজনেস করবেন সেখানে আপনাকে সিস্টেমে চলাটাই উচিত, সেখান থেকে পারমিশন তো অবশ্যই। তো বিজনেস পারপাস। হ্যাঁ, তো মেশিনটা চালিয়ে আগে প্রথমে দেখান। আচ্ছা শুনুন, আমরা দেখে নিই।
এর ঝামেলাও নাই, খুব সহজ। মানে খুবই সহজ, তাই মানে তো? এই সুইচটা তুললেই স্টার্ট। মানে একদম ইজি প্রসেস, মানে গ্রামের মানুষ যে কোনো মানুষই মোটামুটি অল্প প্রশিক্ষণ নিয়েও কিন্তু করতে পারবে, তাই তো? সরষেতে কিন্তু জল দিতে হয়, সেই জলটা কিন্তু দিচ্ছে, আমরা সামনে সব লাইট। মানে সম্পূর্ণ লাইভ লাইভ চলছে। না, লাইভ দেখে নেওয়াটা সব থেকে বেটার, তাই না? বেটার। মানুষের অনেকে হয়তো মানে ভাববে যে ঠিকঠাকভাবে মেশিনটা চলছে কিনা, কিন্তু একটা জলজান্ত একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। দেখুন, নিউ গোপাল মেশিনারি আমরা দীর্ঘ 5 বছর থেকে কাজ করছি একটা না। আমরা চাই যে আমাদের বিজনেসের সঙ্গে সঙ্গে আমি যাতে আমার ভিউয়ার্স, আমার কাস্টমারদের কিন্তু আমি সাকসেসের জায়গাটা, পরিশ্রম আপনাদেরকে করতে হবে, সাকসেসের যে ম্যাটারটা, পলিসি যেটা, টেকনিক যেটা, মানে প্রোডাক্ট মেশিনারিজ যেটা, সেটা আমরা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি, কিন্তু পরিশ্রমটা আপনাদেরকেই করতে হবে। হ্যাঁ, সেটাই, মানে আপনারা স্ট্র্যাটেজিটা আপনারা দেখাবেন, তাই হ্যাঁ, তো? তো এবার দেখুন আপনার তেলটা সরষে দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ভাবে বেরোচ্ছে, দেখুন মানে কতটা সাথে মোটা, সাথে একবারে তেল পড়তে একদম শুরু করে। একদম সঙ্গে সঙ্গে কারেন্ট আমাদের মানে কারেন্টের মতো একদম। একদম। আর আমাদের মেশিনে আরেকটা বড় ম্যাটার, যে বড় বড় মিলে 6 ভোল্ট 9 ভোল্ট বড় বড় যে মেশিন ছিল আমাদের, সেই সব মেশিনে যা পার্সেন্টেজ দিত, তেলের যা পার্সেন্টেজ দিত, সে কিন্তু আমাদের এই মেশিনে তার চাইতে 50 গ্রাম বেশি দেবে, কিন্তু কম দেবে না। এটা কিন্তু একটা ম্যাটার। মেন হলো কিন্তু তেলের পার্সেন্টেজ, আর এই পার্সেন্টেজটা আমাদের মেশিনে কিন্তু একদম 100% দেবে না, আমরা একটা জিনিস দেখেছি যে বড় মেশিনে দেওয়া মাত্রই কিন্তু তেল পড়তে শুরু করে না, তাই না? না, সময় একটা লাগে। কিন্তু সময় লাগে, কিন্তু এখানে একটা জিনিস একবার আমরা কিন্তু লাইভ রয়েছি, একদম লাইভ রয়েছি, কিন্তু সাথে সাথে এই দেওয়া একদম। মাত্রই সাথে সাথে কিন্তু এই তেলটা পড়তে শুরু করে। এবার দ্বিতীয় রাউন্ড এবং- যখন দেবে তখন আরো মোটা হয়ে তেল এবং পড়বে। মোটা হয়ে হ্যাঁ। এবং ব্যাপক পরিমাণে কিন্তু পড়ছে। এটা মানে প্রথম রাউন্ড, তো প্রথম round। দ্বিতীয় রাউন্ড দিলে আরো মোটা হয়ে পড়বে। না, খুব সুন্দর, মানে একদম। যেটা হয়তো মানে একসময় মানুষ ভাবতে পারতো না যে একটা তেলের একটা ফ্যাক্টরি তৈরি করা বা তেল পিরানো মেশিনের যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার ছিল, তাই না? দেখুন, যে ম্যাটারটা ছিল আপনার লক্ষ লক্ষ টাকা, ওর জন্য একটা স্পেস, জায়গা বড় দরকার ছিল, বা একটা কানেকশন নিতে হতো, বড় কানেকশন নিতে হতো, অনেক কিছু ম্যাটার ছিল, মিস্ত্রির ঝামেলা ছিল। বর্তমান সিচুয়েশনে লোকের কিন্তু খুব সমস্যা, ক্রাইসিস। বড় মেশিন চালাতে গেলে কিন্তু আপনাকে 100% মিস্ত্রি রাখতে হবে। আর এই মেশিনটা উনি অনার, উনি চালাচ্ছে, উনি মালিক, উনি চালাচ্ছে কিন্তু। তবে দেখুন, মেশিনটা চালানো ইজিলি ব্যাপার, একদম ছোট্ট মেশিন, কম্প্যাক্ট মেশিন। দেখুন, টেকনোলজি আমাদের চেঞ্জ হয়েছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আমরাকে। টেকনোলজি কিন্তু চেঞ্জ হয়েছে, ওল্ড যুগের ভার্সন কিন্তু আর চলছে না, এখন নিউ ভার্সনেই চলতে হবে মানুষকে। তো আপনারা দেখুন, আপনার মেশিনটা চালানো হচ্ছে একবার ক্লিয়ার, একবার পুরোপুরি clear একবারে। মানে pure তেল। ফিল্টার হয় না, ফিল্টার ভাবে একবার বের হচ্ছে। অন্য মিলে কি হয়, বড় বড় মিলে কি হয়, ঘোলা বাড়ায়, হালকা ঘোলা থাকে, কিন্তু একবারে ক্লিয়ার। মানে এই সময় মনে করে রান্না করে খাবো, খেতে পারবে, হ্যাঁ, রান্না করে খেতে পেরে যাবে, মানে এত পুরো পরিষ্কার filter একবার। হয়ে বেরোচ্ছে হ্যাঁ, একবারে। হ্যাঁ। বাহ, মানে দারুণ ব্যাপার একটা। এবার মোটামুটি একটা জিনিস আপনি বলুন, যে মেশিনটা মোটামুটি চালিয়ে আপনার তো দীর্ঘ 5-6 মাস মতো হয়ে গেল মেশিন নেওয়া, তো আপনার মোটামুটি চালিয়ে মোটামুটি ইনকাম কেমন আছে? ইনকাম মান্থলি 30 নর্মাল, 30টা হচ্ছে নর্মাল। এবার আমি মাল যত সেল করতে পারবো, সেলের তো ব্যাপার আছে। আমি সেলের উপরে depend করে। আমি নিজে ভাঙাচ্ছি, নিজে সব কিছু করছি কিনা, তাহলে তো মার্কেট আমি যেতে পেরেছি না। অবশ্যই। বাইরে থেকে খুচরো বিক্রি হয়, আদার্স কিছু বাইরে থেকে আসে। আমি যখন নিয়ে মার্কেটিং করবো, তখন কিন্তু এইটা 30 টাকা না 90 হতে পারে। এটা তখন আমি নিজে মিল চালাবো, হানি ভাঙাবো, তাহলে ওই 30,000 টাকা নর্মাল। মানে এখানে থেকে 90,000 টাকা ইনকাম। এখানে যে বাড়িয়ে বলা বা বাড়িয়ে চলে রং মাখিয়ে যে না বলা, না না এগুলো না, ব্যাপার না, একদম পুরো আর রিয়েলিটি। এই একটা ব্যাপার কি, একটা মিল করতে হলে মোটামুটি 1.5 থেকে 2 কাঠা মিনিমাম জায়গা দরকার। আর টাকা ইনভেস্ট করতে মোটামুটি 5 থেকে 6 লাখ টাকা। তাহলে 5-6 লাখ টাকা 2-2.5 কাঠা জায়গা করতে গিয়ে সবারই কিন্তু সাধ্যে কুলায় না। সবাই স্বপ্ন দেখে কি আমি একটা মিল করব, একটা ব্যবসা নিজে প্রতিষ্ঠান করব, সে কিন্তু পারে না। কিন্তু আজকে যে গোপাল যে মিল, যে এই যে মেশিনটা যে উৎপন্ন করেছে, এই যে ছোটো ছোটো মিল বানিয়েছে, সেগুলো কিন্তু একটা হেভি মানুষকে সুবিধাজনক করেছে। কি মানুষ বেকারত্বতে অনেক রেহাই পাবে। আর যদি মনে করে যে আমি টাকা এত টাকা তো ব্যাপার নাই। একটা মানুষ লেবার মানুষ যদি মিস্ত্রিতে কাজেও যায়, কেরালা বা কলকাতাতে যায়, যদি 1 বছর কাজ করে 1-1.5 লাখ টাকা ইনকাম করার কোনো ফ্যাক্টর না। মানে খরচা করছে, মানুষ বাইকও কিনেছে, আজকে বাইকের দামে একটা মেশিন কিনে যাচ্ছে। তাহলে এখানে ইনকাম, একটা লাইফ টাইম ইনকামের জায়গা। মোটরসাইকেল কিন্তু ইনকাম দিবে না, কিন্তু পুরানি কোয়ালিটিতে 1 লাখ খরচা করতে পারে। এখানে 1 লাখ খরচা করে 70,000 খরচা করে এখানে কিন্তু লাইফ টাইম একটা ইনকাম করার রাস্তা। সে গোপাল একটা মেশিন যেটা তৈরি করছে, সে কিন্তু হেভি একটা ব্যাপার করছে। মানুষ বেকারত্ব পার হওয়ার জায়গা একটা আছে। শুধু এটাই নেই, আরও অন্য মেশিন আছে, কিন্তু আমি তেল মিলে মেশিনে যেটা দেখলাম সেটাতে বলছি। মানে আপনি তেলের সঙ্গে রিলেটেড ছিলেন, সেই সূত্রে আমি তেলটাই বেছে নিয়েছি। এর আগে তেলের সঙ্গে আপনি রিলেটেড হ্যাঁ, আমি 24 বছর ধরে তেলের লাইনে আছি। তেলের লাইনে বলতে কি, তেলের সিল প্যাক করা বা তেলের মিল থাকা, 24 বছর আমি আছি।
বড় মিলে উনি ম্যানুফ্যাকচারিং এর কাজগুলো করতো। সেই ক্ষেত্রে দেখলো যে না, আমাদের সঙ্গে যোগাযোগ করার পরে উনি বললো আমি তেলের একটা ফ্যাক্টরি করতে চাই। তো যেই টাকা ছিল সেই টাকা দিয়ে এই মেশিন নিয়ে এসে আজকে মোটামুটি নিজেকে আজকে প্রতিষ্ঠিত মনে হচ্ছে। সত্যি খুব মানে দেখেও মানে একটা মানে ভালো লাগছে এখন। তেল কত মোটা হয়ে পড়ছে দেখুন আপনার, একদম ডাইরেক্ট কত মোটা হয়ে পড়ছে, প্রচুর পরিমাণে পড়ছে একদম। তেল আমাদের দেখুন আমরা মেশিন সাধারণত দিয়ে থাকি, আমরা চাই সবসময় যে কোয়ালিটি ফুল। আর আমি ডাইরেক্ট কিন্তু কাস্টমারের সামনেই আছি, কেউ কখনো 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে কিন্তু কেউ আমার হয়ে কখনো কথা বলবে না। অনেকে কমেন্ট করে থাকে আমি দেখতে পাই, কিন্তু দেখুন এই যে যিনি মেশিন নিয়েছে উনি তো ওনার টাকা দিয়ে নিয়েছে, ওনাকে আমি যদি কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু বলি তো কখনো কেউ কারো বলবে না, টাকার যন্ত্রণা সবার আছে। আর বড় মেশিনের একটা সমস্যা কি খারাপের জায়গাটা বেশি থাকে, বেশি খারাপ। বড় মেশিনে না অনেক ঝামেলা, লেবার লাগে বেশি, তারপরে খারাপ বেশি হয়। এটা কিন্তু আমি লিয়ার পরে খারাপ নাই, আমার বুঝতে ভুল হতো, জল দেওয়ার ব্যাপারে হোক, যেহেতু মেশিন ঢিল এই যে পেঁয়াজ টাইট দেওয়ার ব্যাপার আছে, এগুলো সমস্যা। তাছাড়া মেশিনের কোনো ডিস্টার্ব নাই, এই মেশিন যে ডিস্টার্ব হয়ে যায় মাঝে মধ্যে ডিস্টার্ব হয়ে যায়। এটা সিঙ্গেল ফেজের মোটর, কিন্তু এটা ক্রমটম কোম্পানির সিজি মোটর আছে দেখুন, খুব সুন্দর একবারে। এই যে সিজি ক্রমটম কোম্পানির মোটর আছে দেখুন, Commercial motor। হ্যাঁ 5 HP মোটর আছে সিঙ্গেল ফেজ 220 ভোল্টেজ। তো দেখুন এখানে খোল একদম ছোট জায়গা, ঘরটা ভালো করে দেখান আপনারা, ঠিক আছে ভালো করে ঘরটা দেখান, একদম ছোট্ট জায়গা, 8x8 একটা রুম, এমনকি ক্যামেরা ঘরে ঘুরবে না, এতটা ছোট, ক্যামেরা ঘরে নিবে না। একদম 8 ফুট আছে কি 10 8x8 ঘরে একদম ডাইরেক্ট আমরা ভালোভাবে নিতে হবে। ন্যাচারালি আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু যেভাবে ভিডিওটা বানাচ্ছি কোনো আপনার নেই, একদম ন্যাচারালি ভিডিও বানানো। আমি কোনো এক্সট্রা অর্ডিনারিভাবে বলতে চাইছি না। দেখুন বিজনেস আপনারা যেই রকম সিস্টেমে করবেন সেই রকম সিস্টেমে করা যাবে। এবার আপনি যদি এই মেশিন চালিয়ে মনে করেন 25-30 হাজার টাকা ইনকাম করবে, সেই রকম করবেন, সেই রকমভাবে সিস্টেমটা চালাবেন। যদি মনে করেন এইরকম বটলিং প্ল্যান্ট পুরো প্রসেস রেডি করে করবেন, তবে কিন্তু আপনার ইনকাম কিন্তু তার চাইতে 2 গুণ 3 গুণ পর্যন্ত আপনার টাকা ইনকাম আসবে। ডিপেন্ড করছে আপনার কি সিস্টেমে কাজটা করতে চাইছেন সেই সিস্টেমের উপরে। আচ্ছা দাদা, মানে এই যে ভিডিওটা দেখে অনেকে তো ইন্টারেস্ট হয়তো হতে পারে, তাই না? তো তারা আপনাদের সঙ্গে যোগাযোগটা কীভাবে করবে? আপনাদের যে কোম্পানি মেশিনারি যে কোম্পানি, সেই কোম্পানি আমাদের কোম্পানির নাম হচ্ছে নিউ গোপাল মেশিনারি। আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ, জঙ্গিপুর নিয়াপুর রেল ব্রিজের মাথাতে। এছাড়া আমাদের স্ক্রিনে নাম্বার আছে, স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, সেই যোগাযোগে আপনাদেরকে আমরা পুরো গাইড করে নেবো। এছাড়াও আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে, সেটা হলো কলকাতা শিয়ালদা মোলালি 16 লেনিন সরণি। আপনাদের যেখানে যে নিয়ারেস্টে সুবিধা হবে সেখানে গিয়ে আপনারা কথা বলতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে।